হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজ আমি আপনাদেরকে পাতাকপি আর পেঁয়াজ পাতা দিয়ে চিংড়ি মাছ ভাজি করে দেখাবো। এই জন্য চলে একটা কড়াই বসিয়ে দিয়ে আমি পেঁয়াজ কুচি দিয়েছি, তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো, দিয়ে আমি পেঁয়াজটাকে নেড়ে ভেজে নেব। এখন আমি একটু লবণ দিয়ে দেব, লবণটা দিলে তাড়াতাড়ি ভাজা হয়। এখন আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব, তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। ওই পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে মশলা দিয়ে নেব। এখানে চামচ মরিচ গুঁড়া দিয়ে দিয়েছি, হলুদ গুঁড়া আর দিয়ে দিয়েছি ধনিয়া গুঁড়া, দিয়ে একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব। এখন একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে কষিয়ে নেব। এখন ঢাকনাটা উঠিয়ে নেব, একটু নেড়ে ছেড়ে দিয়ে এখন এখানে চিংড়ি মাছগুলো দিয়ে দেব। এখানে চিংড়ি মাছগুলো দিয়ে আমি নেড়ে ছেড়ে কষিয়ে নেব চিংড়ি মাছগুলো কষানো হয়ে গেছে। এখন আমি এখানে পাতাকপি, কুচিয়ে রাখা পাতাকপি দিয়ে দিয়েছি। সব কটা পাতাকপি এখানে একটা মিডিয়াম সাইজের পাতাকপি দিয়ে কেটে নিয়ে নিয়েছি। এখন নেড়ে চেড়ে মিশিয়ে নেব, নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি, দেখুন পানি ছেড়ে দিয়েছে। এখানে পানি দিইনি, তো অনেকটা পানি ছেড়েছে। আমি পানিটা শুকিয়ে নেব জাল দিয়ে। নেড়ে চেড়ে পানিটা শুকিয়ে নেব। এখন আমি এখানে পেঁয়াজ পাতা দিয়ে দিয়েছি, দিয়ে আমি পেঁয়াজ পাতাটাকে পাতাকপির সাথে মিশিয়ে নেব, নেড়ে ছেড়ে নিয়ে পানিটা টানিয়ে নেব। পানিটা টেনে গেছে প্রায়। এখন আমি কাঁচামরিচ, ফালি করে রাখা কাঁচামরিচ দিয়ে মিশিয়ে নেব। আমার এই ভাজিটা প্রায় হয়ে গেছে। আমার ওই পাতাকপি ভাজিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে শেয়ার দিয়ে আমার পাশে থাকেন প্লিজ। আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ। আমি তো নতুন, আপনারা আমার পাশে থাকবেন, আর আমার বিশ্বাস আপনারা আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন। ধন্যবাদ।